সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার, সেই সিনেমার ভিলেন হিসাবে কাকে দেখা যাবে। তো দেখো, একটা অফিসিয়াল আপডেট উঠে এসেছে, সেই আপডেটের দরুন তোমাদেরকে আপডেটটা দেবো। তোমরা সকলেই জানো যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার ভিলেন হিসেবে প্রথমত যার নাম উঠেছিল সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী, যাকে আমার খুবই পছন্দের একজন অভিনেতা। এবং আমার কেন, শুধুমাত্র পুরো বাংলার একজন পছন্দের অভিনেতা, দুই বাংলারই খুবই পছন্দের প্রচলিত একজন অভিনেতা চঞ্চল চৌধুরী। তো এই মানুষটাকে যদি ভিলেন হিসাবে রাখা হয় তাহলে সিনেমার একটা আলাদা রকম ক্রেজ ক্রিয়েট হয়ে যাবে। এর পাশাপাশি আরেকজনের নামও শোনা গেছে, যার নাম কিন্তু পুরোপুরি কনফার্মলি উঠে আসছে, সেটা হচ্ছে এবিএম সুমন। এবিএম সুমন MR9 বলে একটা ছবিও করেছিল, যেটা আমি দেখেছিলাম। বাকি আদার্স তার আমি ছবি সেরকম ভাবে দেখিনি, বাট তার যেরকম অ্যাক্টিভিটি, বডি স্ট্রাকচার, সেগুলো কিন্তু দুর্দান্ত। বাংলাদেশে এটাও বলা হয় তাকে নিয়ে যে তার যে স্ট্রাকচার, অ্যাক্টিভিটি, সেগুলোকে ঠিকঠাক ভাবে এক্সিকিউট বা এনহ্যান্স করা হয় না বাংলাদেশে। তো এই কথার সাথে আমিও কোথাও গিয়ে একটু হলেও একমত। যাই হোক, সেটা পরবর্তী কথা। তবে যেটা বলার সেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান, তার অপোজিটে তাকে দেখা যাবে, সেটা কিন্তু একটা বিশাল বড় পাওনা এবং বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। কারণ দেখো, এবিএম সুমনের বিশাল ফিটনেস এবং শাকিব খানও কিন্তু সেই ফিটনেসটাকে চূড়ান্ত লেভেলে মেনটেন করছে। এবং দুজনের যে ক্লাসটা, সেটা যদি অডিয়েন্স দেখে এবং প্রপার দেখো, যদি চঞ্চল চৌধুরীর মতো একজন অভিনেতাকে নিতে হলে মেকার্সদেরকে রাইটিং এ জোর দিতে হবে। কারণ সেই মানুষটা নিজের পারফরমেন্সের দরুন সবকিছু বের করবে। সেই মানুষটা এরকম নয় যে শাকিব খানের সাথে ফাইটিং সিকোয়েন্স আমরা তাকে দেখতে পাবো। তো অভিনেতা ডিপেন্ড করে যে বা স্ক্রিপ্ট ডিপেন্ড করে যে অভিনেতা হিসাবে আমরা বা ভিলেন হিসাবে আমরা কাকে দেখতে পাবো। এখানে যদি স্ক্রিপ্ট ডিমান্ড করে যে মেগাস্টার শাকিব খানের অপোজিটে একটা ফাইটিং সিকোয়েন্স আছে, তাহলে আমার মনে হয় যে এবিএম সুমনকে দেওয়া উচিত। বা দক্ষ অভিনেতা হিসাবে যারা প্রপার একটা অভিনেতা হিসাবে, যেখানে ক্যারেক্টার গুলো ক্লাস দেখানো হচ্ছে এবং চঞ্চল চৌধুরী বসে আছে, কিছু করছেও না, তার সাঙ্গপাঙ্গ গুলোকে দিয়ে করাচ্ছে। তো ওই রকম কাইন্ড অফ একটা সিচুয়েশন ক্রিয়েট হলে তাহলে চঞ্চল চৌধুরী ঠিক আছে। তো কন্ডিশন ওয়াইজ আমার মনে হয় মেকারসদেরকে ডিসিশনটা নেওয়া উচিত। এবার দেখার যে আপকামিং দিনে কি হয়। হোপফুলি যেটাই হয় সেটা সিনেমার জন্য যেন ভালো হয়, এটাই চাইবো। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।